আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে। আজকে আমরা কোরআনের 10 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা আনফালের 53 নম্বর আয়াত থেকে 61 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم। ذلك এটা, ذلك এটা, বিআন্না এজন্য যে, আল্লাহ আল্লাহ, লাম ইয়াকু ছিলেন না, লাম এখানে নাবাচক, ইয়াকু ছিলেন না, মুগাইয়িরন পরিবর্তনকারী, মুগাইয়িরন পরিবর্তনকারী, যিনি পরিবর্তন করেন, নিয়ামাতান নিয়ামতকে, নিয়ামতের, আনআমাহা যা তিনি দিয়েছেন, আনআমাহা ইহা অর্থ হচ্ছে যা, যা তিনি দিয়েছেন, আনআমা দিয়েছেন অতীতকালীন ক্রিয়াপদ, আলা উপরে, কওমিন কোনো জাতির, কওম জাতি সম্প্রদায়, হাত্তা যতক্ষণ না, ইউগাইয়িরু তারা পরিবর্তন করে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, মা মা অর্থ হচ্ছে যা, বিআনফুসিহিম তাদের মাঝে আছে, আনফুস মানে হচ্ছে নিজ আত্মা মন, হিম অর্থ হচ্ছে তাদের, তাদের মাঝে আছে, তাদের নিজেদের মধ্যে আছে, ও আন্না আর নিশ্চয়ই, ওয়া অর্থ হচ্ছে আর, আন্না আন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, সামিউন সর্বশ্রোতা, আলিমুন সর্বজ্ঞ। আচ্ছা, একত্র অর্থ দেখি। এটা এজন্য যে আল্লাহ কোনো সম্প্রদায়ের নিয়ামত পরিবর্তন করেন না যা তিনি তাদেরকে দিয়েছেন, যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে যা তাদের মাঝে আছে। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নিয়ামতের স্থায়িত্ব এবং অব্যাহত রাখার জন্য একটি মূলনীতি বর্ণনা করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যে নিয়ামত দিয়েছেন, ধন সম্পদ, ফল ফসল, অট্টালিকা, অন্যান্য এই নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার পর এটা পরিবর্তন করেন না, তাদের কাছ থেকে ছিনিয়ে নেন না। কিন্তু ছিনিয়ে নেন কখন? ছিনিয়ে নেন যখন তারা গুনাহে লিপ্ত হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতগুলো পরিবর্তন করেন, তাদের কাছ থেকে ছিনিয়ে নেন। এটি এখানে বোঝানো হয়েছে। দেখি আমরা তারপর আয়াত। كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآيات ربهم فأهلكناهم بذنوبهم وأغرقنا آل فرعون وكل كانوا ظالمين। كدأب পরিণতির মতো, কা কা অর্থ হচ্ছে মতো, ন্যায়, অনুরূপ, আলি আল অর্থ হচ্ছে বংশধর, ফিরআউনা ফিরআউনের, ওয়াল্লাযীনা এবং যারা, ওয়া অর্থ হচ্ছে এবং, আল্লাযীনা আল্লাযীনা অর্থ হচ্ছে যারা, এবং যারা, মিন ক্বাবলিকুম মিন মিন অর্থ হচ্ছে থেকে, অন্তর্ভুক্ত, ক্বাবলিহিম তাদের পূর্ববর্তীদের, ক্বাবলা ক্বাবলা অর্থ হচ্ছে পূর্ব, আর হিম অর্থ হচ্ছে তাদের, তাদের পূর্ববর্তীদের, কাযযাবু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, কাযযাবু অতীতকালীন ক্রিয়াপদ, 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন, বিআয়াতি নিদর্শন সমূহকে, বি বি অর্থ হচ্ছে সাথে, আয়াত আয়াত মানে চিহ্ন, নিদর্শন, নিদর্শন সমূহের সাথে মানে নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, রব্বিহিম তাদের রবের, রব্বি রবের, হিম অর্থ হচ্ছে তাদের, যুক্ত সর্বনাম, ফাআহলাকনাহুম তারপর আমরা তাদের ধ্বংস করে দিয়েছি, ফা ফা অর্থ হচ্ছে অতঃপর, তারপর, তবে, আহলাক না আমরা ধ্বংস করে দিয়েছি, অতীতকালীন ক্রিয়াপদ, শব্দের শেষে না আগ্রহ হরফে সাকিন, আমরা দিয়ে অর্থ হবে হুম অর্থ হচ্ছে তাদেরকে, অতঃপর তাদেরকে আমরা ধ্বংস করে দিয়েছি,
বিজুনুবিহিম, তাদের পাপের কারণে। বি বি অর্থ হচ্ছে কারণে, জুনুব জুন অর্থ হচ্ছে পাপ, হিম অর্থ হচ্ছে তাদের, তাদের পাপের কারণে। ওয়া আগরাকনা, এবং ডুবিয়ে দিয়েছি। ওয়া অর্থ হচ্ছে আর, এবং আগরাকনা আমরা ডুবিয়ে দিয়েছি। অতীতকালীন ক্রিয়াপদ, শব্দের শেষে না, আগের হরফে সাকিন, আমরা দিয়ে অর্থ হবে আল। আল অর্থ হচ্ছে বংশধর, ফিরআউনা ফিরআউনির। অকুল্লুন, আর তারা সকলেই। ওয়া অর্থ হচ্ছে আর, কুল্লুন কুল্লুন অর্থ হচ্ছে প্রত্যেক, সকল। কানু ছিল, জলিমিনা সীমালঙ্ঘনকারী। একত্র অর্থ দেখি। ফিরআউনের বংশধর এবং তাদের পূর্ববর্তীদের পরিণতির মতো। আমরা আগের রাতে দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে নেয়ামত দেওয়ার পর নেয়ামত ছিনিয়ে নেন কখন? যখন তারা গুনাহ করে। আর এখানে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের কিছু ঘটনা উল্লেখ করেছেন। ফিরআউন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয়ামত দিয়েছেন, সেগুলো ছিনিয়ে নিয়েছেন, সর্বশেষ তাদেরকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন, যেটা আমরা সূরা আরাফের মধ্যে দেখেছি। এখানে এটা সরাসরি উল্লেখ করেছেন। তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল তাদের রবের নিদর্শন সমূহকে, যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা গুনাহে লিপ্ত হয়েছে, এজন্য তাদের কাছ থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে। অতঃপর আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি তাদের পাপের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করেছেন, এবং ফিরআউনের পরিবারকে ডুবিয়ে দিয়েছি, আর তারা সকলেই ছিল সীমালঙ্ঘনকারী। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন তাদের সীমালঙ্ঘনের জন্য, তাদের পাপের জন্য, তাদের গুনার জন্য। আল্লাহ নিয়ামত দিয়েছেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত পাওয়ার পর যে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতগুলোকে বাড়িয়ে দিবে। আর যে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, গুনাহে লিপ্ত হবে, তখন তার কাছ থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেবে। এজন্য আল্লাহর নিয়ামতের স্থায়িত্ব এবং অব্যাহত রাখার জন্য মূলনীতি হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর ইবাদত করা, বেশি বেশি শুকরিয়া আদায় করা। তো দেখি আমরা পরে আয়াত। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। ইন্না, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই। শাররা, শাররা অর্থ হচ্ছে নিকৃষ্ট। আদ-দাওয়াবি বিচরণ প্রাণী, বিচরণকারী প্রাণী। আদ-দাওয়াবি বিচরণকারী প্রাণী। ইনদা, ইনদা অর্থ হচ্ছে কাছে, নিকটে। আল্লাহি আল্লাহর। আল্লাযীনা, আল্লাযীনা অর্থ হচ্ছে যারা, কাফারু কুফরি করেছে, অতীতকালীন ক্রিয়াপদ, এক নম্বর ক্রিয়াপদের বহুবচন। ফাহুম অতঃপর তারা, ফা অর্থ হচ্ছে অতঃপর, হুম তারা, লা ইউমিনুনা ঈমান আনে না। ইউমিনুনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, আর আগে লা আইসা নাবাচক করে দিয়েছে। আচ্ছা, একত্র অর্থ দেখি আমরা। আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট বিচরণকারী প্রাণী হলো তারাই যারা কুফরি করেছে অতঃপর তারা ঈমান আনেনি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দিয়ে শ্রেষ্ঠ করে দুনিয়াতে প্রেরণ করেছেন। এখন এই শ্রেষ্ঠত্বকে ধরে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। ঈমানের পথে চলতে হবে, আর রবের যে আদেশ নিষেধগুলো আছে এগুলো মেনে চলতে হবে। যারা এর বিপরীত কাজ করবে তারা বিচরণকারী, অর্থাৎ মানুষদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে তারা, সবচেয়ে নিকৃষ্ট শুধু মানুষদের মধ্যে না, চতুষ্পদ জন্তুর মতো। উলাইকা কাল আনআম বাল হুম আদল, যে ওই মানুষগুলো হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদল, বরং তার চেয়েও নিকৃষ্ট। যারা কুফরি করবে, ঈমানের বাহিরে থাকবে, তারাই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। এজন্য আমরা কিন্তু বর্তমানে কে শ্রেষ্ঠ এটা আমরা নির্ধারণ করি তার সম্পদ, অর্থ সম্পদ, এদিকে না। আল্লাহর কাছে শ্রেষ্ঠকে যে ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াবান, সেই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। আল্লাযীনা আহাদতা মিনহুম সুম্মা ইয়ানকুদুনা আহদাহুম ফি কুল্লি মাররাতিন ওয়া হুম লা ইয়াত্তাকুন। আল্লাযীনা যাদের সাথে, আহাদতা তুমি সন্ধি চুক্তি করেছ, আহাদতা তুমি অঙ্গীকারবদ্ধ হয়েছ, সন্ধি চুক্তি করেছ, মিনহুম তাদের মধ্য হতে। মিন, মিন অর্থ হচ্ছে থেকে, হুম অর্থ হচ্ছে তাদের, তাদের থেকে। সুম্মা, সুম্মা অর্থপর তারপর, তবে, ইয়ানকুদুনা তারা ভঙ্গ করে, না কব ইয়ানকুদুনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ এটা।
আহদাহুম তাদের চুক্তি, আহদা চুক্তি অঙ্গীকার, হুম অর্থ হচ্ছে তাদের, তাদের চুক্তি তাদের সন্ধি, ফি কুল্লি প্রতি, ফি কুল্লি প্রতি, মাররতিন বার প্রতিবারই, অহুম এবং তারা, ওয়া অর্থ হচ্ছে এবং, হুম তারা, লা ইয়াত্তাকুনা তাকওয়া অবলম্বন করে না, ইয়াত্তাকুনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ লা এসা নাবাচক করে দিয়েছে, তারা তাকওয়া অবলম্বন করে না, যে তারা এই ব্যাপারে ভয় করে না। আচ্ছা এক কথার অর্থ, তাদের মধ্য হতে যাদের সাথে তুমি সন্ধি চুক্তি করেছ তারা প্রতিবারই চুক্তি ভঙ্গ করে এবং তাকওয়া অবলম্বন করে না, যে তারা যে চুক্তি করেছে অঙ্গীকার করেছে এটা ভঙ্গের ক্ষেত্রে তারা আল্লাহকে ভয় করে না, যে এটার জন্য যে তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেন শাস্তি দিবেন, এই ব্যাপারে তাদের কোনো ভয় নেই। এজন্য মনে রাখতে হবে যখনই কোনো চুক্তির মধ্যে আমরা আবদ্ধ হব তখন সেটা রক্ষা করতেই হবে, কোনো অবস্থাতেই ভঙ্গ করা যাবে না, চাই সেটা কাফেরদের সাথেই হোক। আচ্ছা আমরা সামনে দেখি আরো এই বিষয়ে। فَإِمَّا تَثْقَفَنَّهُمْ فِي الْحَرْبِ فَشَرِّدْ بِهِمْ مَنْ خَلْفَهُمْ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ فَإِمَّا সুতরাং যদি কখনো, ফা অর্থ হচ্ছে অতঃপর তবে তারপর সুতরাং, তাসকাফান্নাহুম তাদেরকে আয়ত্তে পাও, তাসকাফান্না এই হুম অর্থ হচ্ছে তাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, তাসকাফান্না তুমি তাদেরকে আয়ত্তে পাও, হুম তাদেরকে, ফি অর্থ হচ্ছে মধ্যে, আল হারবি যুদ্ধের, হার্ব অর্থ হচ্ছে যুদ্ধ, ফাশাররিদ তবে বিধ্বস্ত করো, ফা তবে অথপর তারপর শাররিদ বিধ্বস্ত করো আদেশসূচক ক্রিয়াপদ, বিহিম তাদেরকে, মান যারা, খলফাহুম তাদের পিছনে রয়েছে, খলফা অর্থ হচ্ছে পিছনে, হুম অর্থ হচ্ছে তাদের, অরআ পিছনে, খলফা পিছনে, দুটোই পিছনে, আর তাহতা অর্থ হচ্ছে নিচে, ফাওক উপরে, বিজানিবি পাশে, আমামা সামনে। আচ্ছা লাআল্লাহুম যাতে তারা, লাআল্লা হয়তো সম্ভবত, যাতে, হুম অর্থ হচ্ছে তারা যুক্ত সর্বনাম, ইয়াযাক্কারুনা উপদেশ গ্রহণ করে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ উপদেশ গ্রহণ করে বা করবে। আচ্ছা একত্রের অর্থ দেখি, সুতরাং তুমি যদি কখনো তাদেরকে যুদ্ধে আয়ত্তে পাও, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং মুসলমানদেরকে বলা হচ্ছে যে তুমি যদি কখনো তাদেরকে যুদ্ধে আয়ত্তে পাও, অর্থাৎ যুদ্ধ তোমাদের অনুকূলে থাকে, মুসলমানদের অনুকূলে থাকে, যুদ্ধে তোমরা বিজয়ী হও, তখন তোমরা কি করবে, তবে তাদের ধারা তাদের বিধ্বস্ত করো, তাদেরকে অনেক শাস্তি দাও ওই কাফিরদেরকে যারা তাদের পিছনে রয়েছে, যাতে তারা উপদেশ গ্রহণ করে। এখানে বলা হচ্ছে যে হে মুহাম্মদ তুমি যখন যুদ্ধে জয়যুক্ত হবে তখন তাদেরকে এমন শাস্তি দিবি যেন তাদের পিছনে যেই লোকগুলো রয়েছে, তাদের পিছনে যেই লোকগুলো রয়েছে এবং তাদের পরবর্তী লোকেরা তা থেকে যেন শিক্ষা গ্রহণ করে, তারা যেন ভয় পায় এবং তারা যেন বিরত থাকে তাদের পূর্ববর্তীদের যে অন্যায়মূলক কাজ ছিল ওইগুলো থেকে। এটাই মূলত এখানে বলা হয়েছে যে যুদ্ধে যখন তোমরা বিজয়ী হবে তখন ওই কাফেরদেরকে শাস্তি দিবে, যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দিবে, তারা তাদের এই শাস্তি দেখে যেন তাদের পিছনে থাকা যে লোকগুলো রয়েছে এবং তাদের পরবর্তী যারা আসবে তারা যেন এ থেকে শিক্ষা গ্রহণ করে। আচ্ছা তো দেখি আমরা পরের আয়াত, وَإِمَّا تَخَافَنَّ مِنْ قَوْمٍ خِيَانَةً فَانبِذْ إِلَيْهِمْ عَلَى سَوَاءٍ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْخَائِنِينَ وَإِمَّا তবে যদি, তাখাফান্না আশঙ্কা করো, তাখাফান্না তুমি কি করো, আশঙ্কা করো, ভয় করো, মিন থেকে, কওমিন কোন সম্প্রদায়ের, কওম জাতি সম্প্রদায়, খিয়ানাতান দোকার, খেয়ানাত মানে কি দোকা, বলি অনেক সময় আমানতের খেয়ানত করবা না, বিপরীত করবা না, খেয়ানাতান, ফামবিজ তবে নিক্ষেপ করো, ফা তবে অথবর ইমবিজ নিক্ষেপ করো আদেশসূচক ক্রিয়াপদ, ইলাইহিম তাদের দিকে, ইলা অর্থ হচ্ছে দিকে, প্রতি, হিম অর্থ হচ্ছে তাদের সর্বনাম, আলা সাওয়াইন একইভাবে, ইন্না নিশ্চয়ই, আল্লাহ লা ইউহিব্বু পছন্দ করেন না, ইউহিব্বু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আল্লাহ আয়সা নাবাচক করে দিয়েছে, ইউহিব্বু পছন্দ করেন, লা ইউহিব্বু পছন্দ করেন না, আল খাইনিনা
খেয়ানতকারীদের, খাইন যিনি খেয়ানত করেন, খেয়ানতকারীদের কি। আচ্ছা, একত্র অর্থ দেখি। তবে যদি কোনো সম্প্রদায়ের ব্যাপারে ধোঁকার আশঙ্কা করো, তবে একইভাবে তাদের চুক্তি তাদের দিকে নিক্ষেপ করো। এটা হচ্ছে যে মুসলমানদেরকে বলা হচ্ছে, যদি কখনো কারোর সাথে চুক্তি করা হয়, যে যুদ্ধবিরতির চুক্তি হতে পারে, যে কোনো চুক্তি হতে পারে, তখন যদি মনে হয় যে সে যার সাথে আমরা চুক্তিবদ্ধ আবদ্ধ হয়েছি সেটার বিপরীত কৌশল করতেছে, গোপনে সেটার বিপরীত কাজ করতেছে, তখন আমার দায়িত্ব হচ্ছে ওই চুক্তি মানে আমাদের মধ্যে যে চুক্তি রয়েছে এটা প্রকাশ্যে ভঙ্গ করে দেওয়া। এমন যেন না হয় যে আমরা দুজনে চুক্তিবদ্ধ হয়েছি, এখন সেইটার গোপনে বিপরীত কাজ করতেছে, এখন আমিও গোপনে বিপরীত কাজ করব, বা তার ক্ষতি হবে এমন কোনো কাজ করব, এইটা কখনোই করা যাবে না। এখানে ইসলাম আমাদের কি শিক্ষা দিয়েছে? মনে করেন মুসলমান এবং কাফিরদের মধ্যে সন্ধি চুক্তি হয়েছে, যুদ্ধবিরতি। এখন কাফিররা কি করতেছে? এখানে গোপনে সেই চুক্তির বিরুদ্ধে কাজ করতেছে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বা কোনো কিছু করতেছে। আর এদিকে মুসলমান এই বিষয়টা জানতে পেরেছে, বুঝতে পেরেছে, এ বিষয়ে ভয় হচ্ছে। তখন আমাদের কর্তব্য হচ্ছে যে তাদেরকে প্রকাশ্যে জানিয়ে এই চুক্তিকে বাতিল করে দেওয়া। এখন আমরাও যদি তাদের মতো কি করি, গোপনে কাজ করি, তাহলে আমরাও সন্ধি চুক্তির যেই ভঙ্গকারী ওইটা আমরা হয়ে যাব। নিশ্চয় আল্লাহ প্রতারককে পছন্দ করেন না। আল্লাহ কি করেন না? প্রতারককে পছন্দ করেন না। আচ্ছা, এই আয়াতের আলোকে আমরা যদি একটি হাদিস উল্লেখ করি তাহলে আমাদের জন্য এই বিষয়টা আরেকটু সহজ হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রোমানবাসীদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রোমানবাসীদের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলেন যে এই চুক্তি চলাকালীন, চুক্তি অবস্থায় তো যুদ্ধ করা যাবে না, যে এই চুক্তি চলাকালীন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কাফেলাকে, সৈন্য কাফেলা, যুদ্ধ সরঞ্জাম সহ ওই রোমানবাসীদের সীমান্ত এলাকা রয়েছে ওইখানে প্রেরণ করবেন, যেন তাদের চুক্তি শেষ হওয়ার সাথে সাথে ওই রোমানবাসীদের উপর, রোমের উপর আক্রমণ করতে পারে। এটা ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিকল্পনা। তো এই উদ্দেশ্যে সৈন্যবাহিনী প্রেরণ করেছেন। তো এমন সময় একজন লোক ঘোড়ায় চড়ে উচ্চ সুরে বলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্পাদিত চুক্তি পূরণ করা কর্তব্য, চুক্তির বিরুদ্ধে চারণ করা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো জাতি বা সম্প্রদায়ের সাথে সন্ধি বা চুক্তি হয়ে গেলে তার বিরুদ্ধে কোনো গিট খোলা বা বাধা উচিত নয়। যখন তা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিষয়ে জানানো হলো, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদলকে ফিরিয়ে নিয়ে আসলেন, কারণ এটাও চুক্তি ভঙ্গের শামিল। এটাই হচ্ছে ইসলাম। আচ্ছা, এটাই মূলত এই আয়াতে বোঝানো হয়েছে। তো দেখি আমরা পরে আয়াত। ولا يحسبن الذين كفروا سبقوا إنهم لا يعجزون। ولا يحسبن, তারা যেন মনে না করে, ওয়াও এবং লা না নাবাচক, ইয়াহসাবান্না তারা যেন ধারণা না করে, মনে না করে। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লা আইসা নাবাচক করে দিয়েছে। আল্লাযীনা যারা, কাফারু কুফরি করেছে, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। সাবাকু তারা পার হয়ে গেছে, সাবাকু তারা পার হয়ে গেছে, অতীতকালীন ক্রিয়াপদ। সাবাক 1 নম্বর ক্রিয়াপদ, 1 নম্বর ক্যাটাগরির বহুবচন এটা। ইন্নাহুম নিশ্চয় তারা, ইন্না নিশ্চয়, হুম তারা যুক্ত সর্বনাম, লা ইউজিজুনা অক্ষম করতে পারবে না, ইউজিজুনা তারা অক্ষম করতে পারবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, লা আইসা নাবাচক করে দিয়েছে, পারবে না। একত্র অর্থ, আর কাফিররা যেন মনে না করে তারা আগে চলে গেছে, নিশ্চয়ই তারা অক্ষম করতে পারবে না। এখানে যে যে বদর যুদ্ধ থেকে যে কাফিররা পলায়ন করেছে, যে কাফিররা যুদ্ধ শেষ হওয়ার আগেই তারা কি করেছে? পলায়ন করেছে, তাদের কথা এখানে উল্লেখ করেছে যে তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে গিয়ে তারা বেঁচে গেছে, বিষয়টা এরকম না, বরং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার মধ্যেই রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন, তারা অক্ষম করতে পারবে না। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। وأعدوا لهم
মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুন الخير ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون وأعدوا আর তোমরা প্রস্তুতি নাও ওয়াও অর্থ চার আইদু তোমরা প্রস্তুতি নাও আদেশ সূচক ক্রিয়াপদ লাহুম তাদের জন্য লা জন্য হুম তাদের জন্য মানে তাদের বিরুদ্ধে মা যা ইস্তাতা'তুম তোমরা সামর্থ্য রাখো অতীতকালীন ক্রিয়াপদ মিন থেকে অনুসারে কুওয়াতিন সামর্থ্য শক্তি তোমাদের শক্তি সামর্থ্য থেকে অর্থাৎ শক্তি সামর্থ্য অনুযায়ী তোমাদের সামর্থ্য অনুযায়ী ওয়ামিন এবং ধারা ওয়া অর্থ হচ্ছে এবং মিন ধারা বা থেকে রিবাতিন সব রকম সাত সরঞ্জাম রিবাত সাত সরঞ্জাম সব রকম সাত সরঞ্জাম আল খয়লি গোরার তুরহিবুনা সন্ত্রস্ত রাখতে পারো বিহি তার মাধ্যমে বি ধারা হি অর্থ তার ধারা বা তার মাধ্যমে আদুওয়ান শত্রুদেরকে আদুওয়ান শত্রু যে তোমরা যুদ্ধের সরঞ্জাম নিয়ে প্রস্তুত থাকো যা দ্বারা তোমরা কি করো শত্রুদেরকে সন্ত্রস্ত দমিয়ে রাখতে পারো আল্লাহর ওয়া আদুওয়াকুম এবং তোমাদের শত্রুদেরকে ওয়া অর্থ হচ্ছে এবং আদু অর্থ শত্রু কুম অর্থ হচ্ছে তোমাদের শত্রুদেরকে ওয়া আখরিনা এবং অন্যদেরকে ওয়া অর্থ হচ্ছে এবং আখরিনা অন্যদেরকেও মিন দুনিহিম তাদের ব্যতীত দুন অর্থ হচ্ছে ব্যতীত হিম অর্থ হচ্ছে তাদের ব্যতীত লা তা'লামুনাহুম যাদেরকে তোমরা জানো না লা এখানে নাবাচক তা'লামুনা তোমরা জানো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আর এই হুম অর্থ হচ্ছে তাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম আল্লাহ ইয়া'লামুহুম তিনি তাদেরকে জানেন ইয়া'লামু তিনি জানেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ হুম অর্থ হচ্ছে তাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম ওয়ামা এবং যা ওয়া অর্থ হচ্ছে এবং মা যা তুনফিকু তোমরা ব্যয় করবে ক্রিয়াপদ মিন শাইইন কিছু ফি সাবিলি পথে আল্লাহর ইউফা পূর্ণ প্রতিদান দেওয়া হবে ইলাইকুম তোমাদেরকে ইলাইকুম ইলা অর্থ হচ্ছে দিকে কুম অর্থ তোমাদের দিকে মানে তোমাদেরকে ওয়া আনতুম আর তোমরা ওয়া অর্থ হচ্ছে আর আনতুম তোমরা সর্বনাম লা তুজলামুনা তোমাদের উপর অবিচার করা হবে না লা তুজলামুনা জুলুম করা হবে না অবিচার করা হবে না আচ্ছা একত্র অর্থ দেখি আর তোমরা সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী তাদের জন্য জিহাদের প্রস্তুতি নাও খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছে সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে নির্দেশ দিচ্ছে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য ঘোড়া ও সাত সরঞ্জাম এখন ঘোড়া এবং সাত সরঞ্জাম যে সময়ে যে প্রযুক্তি আসবে ওই প্রযুক্তি নিয়েই মুসলমানদেরকে নির্দেশ দিচ্ছে যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকার জন্য সরঞ্জাম দ্বারা যেন তোমরা তার মাধ্যমে আল্লাহর এবং তোমাদের শত্রুদের সন্ত্রস্ত রাখতে পারো দমিয়ে রাখতে পারো যে এই সরঞ্জাম দ্বারা যেন তাদেরকে দমিয়ে রাখতে পারো দেখেন আজকে বর্তমান দুনিয়াতে মুসলমান এই আয়াতের প্রতি আমল নাই বিদায় আজকে গোটা দুনিয়াতে মুসলমানরা অন্যের দাসত্ব করতেছে আজকে চিন্তা করে দেখেন আমাদের মুসলমানদের কয়টি পারমাণবিক আছে কয়টি আধুনিক অস্ত্র আছে কি আছে আমাদের অনেক কিছুই নেই আর এজন্যই আজকে মুসলমানরা আমরা দাসত্ব করতেছি আমরা এইটার উপর গবেষণাও করি না আমরা এটাকে আরো মন্দ চোখে দেখি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তোমরা শত্রুদের সন্ত্রস্ত রাখতে পারো দমিয়ে রাখতে পারো এবং তারা ব্যতীত অন্যদেরকেও যাদেরকে তোমরা জানো না আল্লাহ তাদেরকে জানেন এই যে এই অংশটুকু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে
যেই শত্রুগুলো আমাদের প্রকাশ্য নেই, মনে করেন ওই জামানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানেও যে শত্রুগুলো তখনও পর্যন্ত প্রকাশ্যে আসে নাই, যেরকম রোম পারস্য সাম্রাজ্যগুলো তখনও পর্যন্ত প্রাথমিক একদম সূচনা লগ্নে তারা প্রকাশ্যে ইসলামের শত্রু হিসেবে চিহ্নিত হয়নি, পরবর্তীতে তারা এসেছে। তো তাদের কথা এখানে বলা হচ্ছে যারা এখনো পর্যন্ত প্রকাশ্য আসে না ইসলামের শত্রু হিসাবে। আল্লাহ তাদেরকে জানেন। আসলে আল্লাহর পথে তোমরা যা কিছু ব্যয় করবে এর পূর্ণ প্রতিদান তোমাদের দেওয়া হবে। এই যে এই বিষয়টা, এখানে যে অর্থ ব্যয় হবে এটাও আল্লাহর পথে ব্যয় করার শামিল। তোমাদের প্রতি অবিচার করা হবে না, অবিচার করা হবে না যে আমরা এখানে ব্যয় করতেছি, এটার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের দিন দিবেন। আল্লাহ আকবার। আমাদেরকে এই আয়াত কিন্তু অনেক গভীর আলোচনা। আমাদেরকে দেখা গেছে আজকে আমাদের যে মুসলমানদের অবস্থা, যদি আমরা এই একটি আয়াতের উপর গবেষণা করি তাহলে কিন্তু আমরা পরিত্রাণ পেতে পারি। আজকে মুসলমানরা আমরা যুদ্ধ কি জিহাদ কি, আমাদের আজকে কী পরিমাণ অস্ত্র আছে, আর আজকে কিছু নেই আমাদের, আমরা যুদ্ধের যে প্রস্তুতি এটা আমাদের কাছে নেই। এমনকি যুদ্ধকে আমরা অস্বীকার করি, অনেক সময় যুদ্ধকে পছন্দ পর্যন্ত করি না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো কী ছিল। আজকে আমরা এ থেকে পিছিয়ে থাকার কারণে আজকে মুসলমানরা আমরা অন্যের দাসত্ব গোলামি করতেছি। আজকে যদি আমাদের কাছে এই অস্ত্রগুলো থাকতো, যুদ্ধের প্রস্তুতি আমাদের মধ্যে থাকতো, তাহলে গোটা দুনিয়াতে আজকে আমরা কি করতাম, ইসলামকে বুকে ধারণ করে মাথা উঁচু করে আমরা বেঁচে থাকতে পারতাম। আজকে দেখেন ভারতে আমরা মুসলমান মার খাচ্ছি, আজকে বাংলাদেশ হিসেব করলে আমরা মুসলমান মার খাচ্ছি, কাশ্মীরে মার খাচ্ছি, আমরা ফিলিস্তিনে মার খাচ্ছি, আমরা সিরিয়াতে মার খাচ্ছি, এক এক জায়গায় গোটা বিশ্বের মধ্যে আমরা মার খাচ্ছি। তালেবান আফগানিস্তান তো 20 বছর পর্যন্ত আমরা মার খেয়েছি। তো আসলে আমরা এই দিক দিয়ে আমরা পিছনে পড়ে রয়েছি। এই একটা আয়াতের উপর তাফসীর করলে সারা রাত দিন 24 ঘন্টা শেষ হবে না। অনেক গভীর আলোচনা। আপনারা এই আয়াতগুলো নিয়ে আর গবেষণা করার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। আমরা আসলে এই যে আজকে মুসলমানদের যে অবস্থা, হতভাগ অবস্থা, এটার কারণগুলো কি? এটার মূল কারণ আমরা ইসলাম থেকে দূরে সরে রয়েছি, এই আয়াতগুলো থেকে আমরা বিরত রয়েছি। দেখি আমরা পরের আয়াত, وَإِن جَنَحُوا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ। ওয়াইন আর যদি, ওয়া আর ইন যদি, জানাহু তারা আগ্রহ দেখায়, জানাহু তারা আগ্রহ দেখায়, ক্রিয়াপদ এটা লিসালমি সন্ধির ব্যাপারে, লিসালমি সন্ধির ব্যাপারে বা সন্ধির জন্য, শান্তির জন্য, ফা জানাহ তুমিও তখন আগ্রহী হও, ফা তবে অথবা ইজরাহ তুমিও আগ্রহী হও, আদেশসূচক ক্রিয়াপদ, লাহা তার জন্য, লা জন্য, হা তার জন্য মানে সন্ধির জন্য, চুক্তির জন্য, ওয়া তাওয়াক্কাল এবং ভরসা করো, ওয়াবর্ত হচ্ছে এবং তাওয়াক্কাল ভরসা করো, আলা উপরে, আল্লাহি আল্লাহর, ইন্নাহু নিশ্চয়ই তিনি, হুয়া তিনি, আস-সামিউ সর্বশ্রোতা, আল আলিমু সর্বজ্ঞ। একত্র অর্থ, আর যদি তারা সন্ধি করতে আগ্রহ হয়, এখানে মুসলমানদেরকে বলা হচ্ছে যে কাফিরদেররা যদি তোমাদের সাথে সন্ধি করতে আগ্রহী হয়, এখানে একটা কথা মনে রাখতে হবে, কাফিরদের সাথে সন্ধি চুক্তি করতে হলে অবশ্যই ওইখানে যদি ইসলাম মুসলমানদের স্বার্থ রক্ষা পায় তাহলেই তাদের সাথে সন্ধি চুক্তি করা যাবে, কিন্তু ইসলাম মুসলমানদের ক্ষতি হবে এমন কোনো সন্ধি চুক্তি করা যাবে না। আগ্রহ করে তবে তুমিও তার জন্য আগ্রহী হও। কাফিরদের সাথে সন্ধি চুক্তি করার অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কিন্তু ইসলামের স্বার্থ রক্ষা থাকতে হবে এখানে। এবং আল্লাহর উপর ভরসা করো, এখানে আল্লাহর উপর ভরসা করো হচ্ছে যে কাফিরদের সাথে সন্ধি চুক্তির পরেও যদি ওই কাফিররা পরবর্তীতে কৌশলে কোন গোপনে কোনো মুসলমানদের বিরুদ্ধে তারা কোনো বিরুদ্ধাচারণ করে, শত্রুতা করে, তাহলে ওই বিষয়ে আল্লাহর উপর ভরসা করো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সর্বক্ষমতার মালিক, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। আমাদের চেষ্টা চালাতে হবে, তারপর আল্লাহর উপর ভরসা করতে হবে অবশ্যই, কিন্তু আমাদের চেষ্টার বাহিরে না। আর আজকে আমরা মুসলমানরা কি করতেছি, শুধু আল্লাহর উপর ভরসা করে বসে আছি, ঘরে বসে বসে দোয়া করতেছি, কিন্তু আল্লাহর আয়াত আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে ওইটার উপর আমাদের আমল নেই। এবং কেউ যদি এর উপর আমল করতে যায় তাহলে দেখবেন যে তাকেও আমরা পছন্দ করতেছি না। এত কিছুর প্রয়োজন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসলে এই আয়াতগুলো পড়লে সবচেয়ে বেশি কষ্ট লাগে। এখান থেকে আমরা আরেকটা বিষয় স্পষ্ট হয়েছি
দিন কায়েমের কোন সংগঠন যারা দিন কায়েমের জন্য কাজ করতেছে, বাংলাদেশ হোক বিশ্বের যে কোনো দেশ হোক, তাদেরকে যদি আমরা সময় না দিতে পারি, অর্থ দিয়েও যদি আমরা সাহায্য করি, তাহলে কিন্তু ওইটার একটি ভাগ প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন। এই যে এই আয়াতের শেষের অংশই, তোমাদের প্রতি অবিচার করা হবে না, তোমাদের প্রতিদান তোমাদের দেওয়া হবে, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। তো আমরা এই বিষয়েও আমরা শরীক থাকবো ইনশাআল্লাহ। আমরা সামর্থ্য অনুযায়ী, সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আমরা যুদ্ধ সরঞ্জাম এইগুলো নিয়ে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যুদ্ধকে, জিহাদকে অস্বীকার করবো না, জিহাদ ফি সাবিলিল্লাহকে অস্বীকার করবো না, আমরা বরং আমরা সর্বোচ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতগুলোর উপর আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।